আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মায়েদার ৫১ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, কারণ তারা পরস্পরে একে অপরের বন্ধু, মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদেরকে নিষেধ করার পরেও যারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আত্মীয়র সম্পর্ক করবে, ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজের অভিভাবক হিসাবে মেনে নেবে, তারাও ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জান্নাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোনো জালেমদের জন্য শপথ প্রদর্শন করেন না। যারা ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে, আর কোনো জালেমদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যাপারে শপথ প্রদর্শন করেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন, ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বেঈমান বলে আখ্যায়িত করেছেন। অথচ ইহুদি এবং খ্রিস্টানদের দাবি মতেও তারা ঈমানদার। যদিও তারা তাদের দাবি মতে ঈমানদার, তবে তাদের দাবি হলো মিথ্যা। তাদের দাবি কি? মিথ্যা। কারণ হলো ইহুদিদের নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। তারা মূসা আলাইহিস সালামকে নবী মানত, তাওরাত কিতাবকে অনুসরণ করত। খ্রিস্টানদের নবী ছিল হযরত ঈসা আলাইহিস সালাম। তারা ঈসা আলাইহিস সালামকে নবী মানত, ইনজিল কিতাবকে তারা অনুসরণ করত। আমরা যারা মুসলমান, আমাদের নবী হলো বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নবীকে অনুসরণ করি, তার আনিত কিতাব কুরআনুল কারীমের উপর নিজের জীবন পরিচালনা করি। তাহলে বোঝা গেল আমাদের দাবি মতেও আমরা ঈমানদার, ইহুদি এবং খ্রিস্টানদের দাবি মতেও ইহুদি এবং খ্রিস্টানেরা ঈমানদার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র মুসলমানগণ হলেন ঈমানদার, ইহুদি এবং খ্রিস্টানগণ হলেন বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কেন মুসলমানদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করেছেন? ইহুদি এবং খ্রিস্টানদেরকে কেন তারা বেঈমান বলে আখ্যায়িত করেছেন? তারা তো তাদের দাবি মতে ঈমানদার। শুধু ঈমানদার নয়, ইহুদি এবং খ্রিস্টানেরা দাবি করেন, তাদের চিন্তা চেতনা হলো একজন মানুষ যতক্ষণ পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানের অন্তর্ভুক্ত না হবে কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিটি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَالُوا لَن يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَن كَانَ هُودًا أَوْ نَصَارَىٰ। ইহুদি এবং খ্রিস্টানদের চিন্তা চেতনা হলো, ইহুদি এবং খ্রিস্টানদের দাবি হলো একজন মানুষ কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত না হবে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে তাদের চিন্তা চেতনা হলো একজন মানুষ জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইহুদি এবং খ্রিস্টানদের অন্তর্ভুক্ত না হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি এবং খ্রিস্টান জাতি হলো বেঈমান, একমাত্র মুসলমান জাতি হলো ঈমানদার।
প্রিয় বন্ধুগণ, এখন আমাদেরকে জানতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বেঈমান বলে আখ্যায়িত করেছেন, মুসলমানদেরকে ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। এর একমাত্র কারণ হলো ইহুদি এবং খ্রিস্টানদের চিন্তা চেতনা ছিল ইসলামকে কিভাবে ধূলিসাৎ করা যায়, ইসলামকে কিভাবে নিচ্ছিন্ন করা যায়, ইসলামের বাতি কিভাবে নিভিয়ে দেওয়া যায়, মুসলমানদেরকে কিভাবে ধূলিসাৎ করা যায়, মুসলমানদেরকে কিভাবে এই পৃথিবী থেকে বিতাড়িত করা যায়। এই সমস্ত চিন্তা চেতনা ইহুদি এবং খ্রিস্টান জাতি লালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি এবং খ্রিস্টানদেরকে বেঈমান বলে আখ্যায়িত করেছেন, আর মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বলে আখ্যায়িত করেছেন। এখন আমাদের জানার বিষয় হলো ইহুদি এবং খ্রিস্টান জাতিরা কেন ইসলামকে দমন করতে চেয়েছিল, কেন মুসলমানদেরকে ধূলিসাৎ করতে চেয়েছিল, কেন মুসলমানদেরকে নাস্তানাবুদ করতে চেয়েছিল, কেন মুসলমানদেরকে এই পৃথিবী থেকে বিতাড়িত করতে চেয়েছিল, সেটা আমাদেরকে অবশ্যই জানতে। আমার বন্ধুগণ, ইহুদি এবং খ্রিস্টানরা কেন ইসলামকে দমন করতে চেয়েছিলেন, ইহুদি এবং খ্রিস্টান জাতি কেন মুসলমানদেরকে দমন করতে চায়, ইহুদি এবং খ্রিস্টান কেন বিভিন্ন দেশের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন চালায়, কেন মুসলমানদেরকে দমন করে ইসলামকে নিভিয়ে দিতে চায়, এর কারণ যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে আল্লাহর খলিল হযরতে ইব্রাহিম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠান যেই নবী এসে আমার বংশের লোকদের জন্য 4টি দায়িত্ব পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটিকে কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাছে একটি দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমার বংশের মধ্যে এমন একজন নবী পাঠান যেই নবী এসে আমার বংশের লোকদের জন্য 4টি দায়িত্ব পালন করবে। 1 নম্বর দায়িত্ব হলো আপনার কিতাব মানুষদেরকে তেলাওয়াত করে শোনাইবে। 2 নম্বর দায়িত্ব হলো আপনার কিতাব মানুষদেরকে শিক্ষা দেবে। 3 নম্বর দায়িত্ব হলো হিকমত তথা কৌশল মানুষকে শিক্ষা দেবে। 4 নম্বর দায়িত্ব হলো মানুষদের আত্মাগুলাকে পরিশুদ্ধ করবে। এমন দায়িত্ব পালন করবে যেই পয়গম্বর, ওই পয়গম্বরকে আপনি আমার বংশের মধ্যে পাঠান। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, সন্তান ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আমিন আমিন বলতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম যাও, তোমার এই দোয়াকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। এখন অপেক্ষার পালা, এই সন্তানকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে দিবেন, নাকি ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে দিবেন? আমার বন্ধুগণ, ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের এর পরবর্তী বংশদেরকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পয়গম্বর প্রেরণ করলেন। দেখা গেল বনি ইসরাইলের মধ্যে মানুষও বাড়তে লাগলো, নবীও আসতে লাগলো। অর্থাৎ ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে মানুষও বাড়তে লাগলেন, নবীও আসতে লাগলেন। এমনকি আস্তে আস্তে বনি ইসরাইলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পয়গম্বর প্রেরণ করেছেন।
ইসমাইল আলাইহিস সালামের বংশকে বলা হয় কুরাইশ বংশ। কি বংশ? ইসমাইল আলাইহিস সালামের বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশ বংশের মধ্যে কোনো মানুষও আসে নাই, নবীও আসে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসহাক আলাইহিস সালামের বংশ অর্থাৎ বনি ইসরাইলের বংশের মধ্যে মানুষও বাড়াইতে লাগলেন, নবীও আসতে দিলেন। ৭০,০০০ পয়গম্বর আসলেন। শেষ পর্যায়ে আসলেন আল্লাহর জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আসার পরে তার জাতিদেরকে ডেকে বললেন, হে আমার জাতিরা, শুনে রাখো আমার বংশের মধ্যে, শুনে রাখো আমি কিন্তু শেষ নবী নয়, আমার পরেও আরো অনেক নবী আসবে। তবে সর্বশেষ যেই নবী আসবে ওই নবীর নাম হবে আহমদ। ওই নবীর নাম হবে কি? ওই নবীর নাম হবে আহমদ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নাম ৩ জায়গায় বলেছেন মুহাম্মদ, ১ জায়গায় বলেছেন আহমদ। হযরত মুসা পয়গম্বর বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি কিন্তু শেষ নবী নয়, আমার পরেও আরো অনেক নবী আসবে। তবে সর্বশেষ যেই নবী আসবে ওই নবীর নাম হবে আহমদ। তোমরা যদি ওই নবীকে পাও, ওই নবীর অনুসরণ করবা, তার আনিত কিতাব কুরআনুল কারীমের উপর নিজের জীবন পরিচালনা করবা। হযরত মুসা পয়গম্বর সর্বশেষ নবীর পয়গাম দিয়েছেন কি দেন না? কথা বলেন। হযরত মুসা পয়গম্বর নিজের জাতিকে শেষ নবীর, আখিরি নবীর পয়গাম দিয়ে গেলেন। আমার বন্ধুগণ, তারপরে আসলেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আসার পর নিজের জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি কিন্তু শেষ নবী নয়, আমার পরেও আরো অনেক নবী আসবে। তবে সর্বশেষ যেই নবী আসবে ওই নবীর নাম হবে মুহাম্মদ। তোমরা যদি ওই নবীকে পাও, ওই নবীর অনুসরণ করবা, তার আনিত কিতাব কুরআনুল কারীমের উপর নিজের জীবন পরিচালনা করবা। আমার বন্ধুগণ, হযরত মুসা পয়গম্বর ইহুদি জাতিকে পয়গাম দিলেন। ঈসা পয়গম্বর খ্রিস্টান জাতিদেরকে পয়গাম দেওয়ার পরে একদল লোক সেখান থেকে পৃথক হয়ে গেলেন। মুসা পয়গম্বরের বাণীকে মানতে রাজি হইলেন না, ঈসা পয়গম্বরের বাণীকে মানতে রাজি হলেন না। তারাই হলো ইহুদি জাতি এবং খ্রিস্টান জাতি। আমার বন্ধুগণ, ইহুদি জাতির মধ্যে একদল লোক, খ্রিস্টান জাতিদের মধ্যে থেকে একদল লোক, তারা যখন দেখলেন উভয় নবী আগাম সুসংবাদ দিলেন আখির নবী আসবেন, এবার তাদের ধর্মযাজকদের থেকে জানতে পারলেন আখির নবীর পিতা দুনিয়ার মধ্যে চলে এসেছেন। তিনি কোনো ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে আসেন না, বনি ইসরাইল জাতির মধ্যে আসেন না, ইহুদি জাতির মধ্যে আসেন না, খ্রিস্টান জাতির মধ্যে আসেন না। তিনি এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ, কুরাইশ বংশের মধ্যে আসবেন। তার পিতা দুনিয়ার মধ্যে চলে এসেছেন। আমার বন্ধুগণ, ইহুদি এবং খ্রিস্টান জাতির এবার মাথা ব্যথা বেড়ে গেল, তাদের গায়ের মধ্যে চুলকানি বেড়ে গেল, তাদের ষড়যন্ত্র শুরু হয়ে গেল। তারা বলতে লাগলেন আখিরি নবী যদি আসতে হয় বনি ইসরাইলের মধ্যেই আসতে হবে, ইসহাক আলাইহিস সালামের বংশের মধ্যে আসতে হবে, ইহুদি জাতির মধ্যে আসতে হবে, খ্রিস্টান জাতির মধ্যে আসতে হবে, আমাদের বংশের মধ্যে আসতে হবে। যখনই তারা জানতে পারলেন তাদের ধর্মযাজকদের থেকে আখিরি নবীর পিতা দুনিয়ার মধ্যে চলে এসেছেন, তিনি কোনো ইহুদি এবং খ্রিস্টান জাতির মধ্যে আসেন না, তিনি এসেছেন ইসমাইল আলাইহিস সালামের বংশ, কুরাইশ বংশের মধ্যে। এবার তারা ষড়যন্ত্র করলেন আখিরি নবীর পিতাকে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, তাহলে আখিরি নবী আর দুনিয়ার মধ্যে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাইয়া দিলেন, আমি রব্বুল আলামিন যেই বাতি জ্বালাইতে চাই পৃথিবীর কোনো শক্তি সেই বাতি নিভাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি রব্বুল আলামিন যেই বাতি জ্বালাবো সে বাতি পৃথিবীর কেউ নিভাইতে পারবে না। যেই বাতি আমি রব্বুল আলামিন নিভিয়ে দিব পৃথিবীর কোনো শক্তি সেই বাতি জ্বালাইতে পারবে না। ইহুদি এবং খ্রিস্টান জাতিরা ষড়যন্ত্র করলেন আখির নবীর পিতাকে দুনিয়া থেকে হত্যা করে দিবেন।
এবার ষড়যন্ত্র করে 17 জন যুবককে তারা নির্ধারণ করলেন, এই 17 জন যুবক আখির নবীর পিতাকে হত্যা করে ফেলবেন। আমার বন্ধুগণ, 17 জন যুবক এবার মক্কার মধ্যে চলে আসলেন, তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন আখির নবীর পিতা কোথায় রয়েছে। 17 জন যুবককে তাদের ধর্মযাজকদের থেকে কিছু নিদর্শন বলে দেওয়া হলো, যার মধ্যে তোমরা 4টি নিদর্শন পাইবা, যেই লোকের মধ্যে 4টি নিদর্শন পাইবা ওই লোককে আখির নবীর পিতা হিসেবে চিহ্নিত করে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলবা। 1 নাম্বার নিদর্শন হলো আখির নবীর পিতার নাম হবে আব্দুল্লাহ। 2 নাম্বার নিদর্শন হলো আখির নবীর পিতার বাবার নাম হবে আব্দুল মুত্তালিব, তিনি হবেন কুরাইশ বংশের। 4 নম্বরে তার পিতা হবে খানায় কাবার মুতাওয়াল্লি। এই 4টি নিদর্শন যার মধ্যে পাইবা সঙ্গে সঙ্গে ওই যুবককে তোমরা হত্যা করে ফেলবা। আমার বন্ধুগণ, এই দিক দিয়ে আব্দুল মুত্তালিবের 10 সন্তান, সবচাইতে ছোট সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল নরম প্রকৃতির মানুষ, সরল মনের মানুষ, দুনিয়ার ফেস গোস কিছুই বুঝতেন না। আব্দুল মুত্তালিবের একজন কাছের বন্ধু ছিলেন, নাম ছিল আব্দুল ওয়াহাব জুহরি। নাম কি? আব্দুল ওয়াহাব জুহরি। সে জুয়েলারি ব্যবসা করতেন, বিভিন্ন দেশের মধ্যে সফর আসফর করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। আব্দুল মুত্তালিব এবার তার সন্তান আব্দুল্লাহকে নিয়ে আব্দুল ওয়াহাব জুহরির কাছে গেলেন, গিয়ে বললেন, হে আব্দুল ওয়াহাব জুহরি, আমার সন্তান আব্দুল্লাহ সরল মনের মানুষ, নরম প্রকৃতির মানুষ, দুনিয়ার ফেস গোস কিছুই বুঝে না। আপনি যেহেতু বিভিন্ন দেশের মধ্যে সফর আসফর করেন, ব্যবসা বাণিজ্য করেন, আপনি আমার সন্তানকে নিয়ে যদি ব্যবসা বাণিজ্য করেন আমার সন্তানের ব্রেনটা একটু প্রশস্ত হবে, দুনিয়া সম্পর্কে আমার সন্তানের অভিজ্ঞতা হবে, আপনি আমার সন্তানকে সফর সঙ্গী বানিয়ে নেন। আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিবের কথা মতো নিজের সন্তান আব্দুল্লাহকে সফর সঙ্গী বানিয়ে নিলেন। সফর সঙ্গী বানাইয়া বিভিন্ন দেশের মধ্যে সফর আসবার শুরু করলেন। আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল্লাহকে নিয়ে এবার ব্যবসা শুরু করলেন। আব্দুল ওয়াহাব জুহরি বলেন, আমি যখন আব্দুল্লাহকে ছাড়া যখন ব্যবসা করতাম, আমার ব্যবসার মধ্যে আমি 1 থেকে দ্বিগুণ পরিমাণ লাভবান হইতাম। যখনই আমি আব্দুল্লাহকে নিয়ে ব্যবসা শুরু করলাম, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আমার ব্যবসার মধ্যে আমি 3 থেকে 4 গুণ পরিমাণ লাভবান হয়ে যাই। আরে মিয়া, এই সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান জাতিকে এমন একটা জিনিস উপহার দিবে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল্লাহকে নিয়ে এবার বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করেন। হঠাৎ করে একদিন সিরিয়া থেকে মক্কার দিকে ব্যবসা শেষে মক্কার দিকে যখন রওনা দিলেন, আব্দুল ওয়াহাব জুহরির হঠাৎ কাজে হাজতের প্রয়োজন পড়ল। আব্দুল্লাহকে পথের এক পাশে বসাইয়া রাখলেন, বললেন, আব্দুল্লাহ, আমি কাজে হাজত সারার জন্য নির্জন জায়গায় চলে যাচ্ছি, তুমি এখানে বসে থাকিও, খবরদার তোমার চেহারার মধ্যে যাতে করে কারো নজর না লাগে। কারণ আব্দুল ওয়াহাব জুহরি জানতেন এটা কোনো সাধারণ সন্তান নয়, অবশ্যই এ জাতিকে কিছু একটা উপহার দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা কোনো সাধারণ সন্তান নয়। আব্দুল্লাহকে বললেন, তোমার চেহারার মধ্যে যাতে কারো নজর না লাগে, তুমি এখানে বসে থাকো, কোথাও তুমি যাইবে না। আব্দুল ওয়াহাব জুহরি কাজে হাজত সারার জন্য নির্জন জায়গায় চলে গেলেন। এই দিক দিয়ে 17 জন ইহুদি এবং খ্রিস্টানদের পাঠানো যুবক তন্ন তন্ন করে আব্দুল্লাহকে তালাশ করতে করতে আব্দুল্লাহর কাছেই চলে আসলেন। আসার পর এবার আব্দুল্লাহকে দেখে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার নাম কি? আব্দুল্লাহ বলেই ফেললেন, আমার নাম হলো আব্দুল্লাহ। তারা বললেন, আমরা যেই যুবককে খুঁজতেছি হয়তোবা এটাই সেই যুবক, যদি আমাদের 4টি পয়েন্ট মিলে যায় তাকেই আমরা হত্যা করব। আব্দুল্লাহকে এবার জিজ্ঞাসা করলেন, তোমার বাবার নাম কি? আব্দুল্লাহ বলেই ফেললেন, আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। তারা বললেন, আমাদের 2টি পয়েন্ট মিলে গেল,
এবার তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার বংশের নাম কি? আব্দুল্লাহ বলেই ফেললেন, আমার বংশ হলো কুরাইশ বংশ। তারা বললেন, আমাদের 3টি পয়েন্ট মিলে গেল। 4 নম্বর প্রশ্ন করলেন, তোমার বাবা কি করে? আব্দুল্লাহ বলেই ফেললেন, আমার বাবা হলো খানায়ে কাবার মুতাওয়াল্লি। 17 জন যুবক এবার এক মুহূর্ত দেরি করে নাই। তারা বললেন, আমরা যেই যুবককে তালাশ করতেছি এটাই তো সেই যুবক, এটাই আখির নবীর পিতা আব্দুল্লাহ। তাকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না, এখনই তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। প্রিয় বন্ধুগণ আমার, 17 জন যুবক এবার একসাথে তরবারি উঁচু করলেন, আব্দুল্লাহকে হত্যা করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে নির্দেশ করলেন, জিবরাইল যাও, পৃথিবীর মানুষ যেই বাতি নিবাইতে চায়, আমি যদি সেই বাতি জ্বালাইতে চাই, পৃথিবীর কোনো শক্তি সেই বাতি নিবাইতে পারবে না। আমার আখিরি নবীর পিতা আমার আখিরি নবীকে দুনিয়াতে আসতে দিবে না, আসার আগেই পিতাকে হত্যা করতে চায়। 17 জন যুবক আখিরি নবীর পিতাকে হত্যা করতে চায়। তাকে হত্যা করার পূর্বে 17 জন যুবককে তুমি মাটির সাথে মিশাইয়া দাও। আমার বন্ধুগণ, জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে 17 জন যুবককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই ছিল ইহুদি এবং খ্রিস্টান জাতির ষড়যন্ত্র, মাথা ব্যথা, গায়ে চুলকানি। আখিরি নবী কেন কুরাইশ বংশের মধ্যে আসবে? ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে আসবে। ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে যদি আসে, কুরাইশ বংশের মধ্যে যদি আসে, ইসলাম ধর্ম প্রসার হবে, মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাবে, ইহুদি এবং খ্রিস্টানের সংখ্যা হ্রাস পেয়ে যাবে, ইহুদি এবং খ্রিস্টান ধর্ম দিন দিন হ্রাস পেতে থাকবে। এই সমস্ত চিন্তা চেতনা লালন করার কারণে ইহুদি জাতির চিন্তা হলো, খ্রিস্টান জাতির চিন্তা হলো, ইসলামকে কিভাবে ধূলিসাৎ করা যায়, মুসলমানদেরকে কিভাবে নাস্তানাবুদ করা যায়। সারা বিশ্বের মধ্যে যেখানেই মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, একমাত্র ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইহুদি এবং খ্রিস্টানদের ষড়যন্ত্র শুধু এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় আসার পরে এবার আল্লাহর নবী 40 বছর পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টান জাতির কাছে, মক্কার লোকের কাছে আল্লাহর নবী ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। কি নাম কি ছিল? 40 বছর পর্যন্ত আল্লাহর নবী ছিলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ। যখনই 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বানাইলেন, এবার মক্কার কাফেররা, ইহুদি এবং খ্রিস্টানেরা আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য আর বরদাস্ত করতে পারে না। 40 বছর পর্যন্ত যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছিল, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী তাদের কাছে প্রিয় ছিলেন। 40 বছর পরে আল্লাহ তাআলা যখন নবুয়তি দান করলেন, তখন আর আল্লাহর হাবিবকে তারা মানতে রাজি হন। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিবকে এবার বিদায় করবার জন্য, ইসলামকে ধূলিসাৎ করবার জন্য, মুসলমানদেরকে নাস্তানাবুদ করবার জন্য আল্লাহর হাবিবকে তারা দুনিয়ার মধ্যে বিদায় করে দিবেন। যত ধরনের ষড়যন্ত্র করলেন, কোন ষড়যন্ত্রের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সফল হতে দেন নাই। ষড়যন্ত্র করলেন, দ্বিতীয় ষড়যন্ত্র শুরু হয়ে গেল। বিদেশ থেকে লোক ভাড়া করে আনলেন আল্লাহর হাবিবকে মারার জন্য। তায়েফের ময়দানে আল্লাহর হাবিবকে মারতে চেয়েছিলেন, মারতে পারে নাই। উহুদের ময়দানে আল্লাহর হাবিবকে মারতে চেয়েছিলেন, মারতে পারে নাই। বিভিন্ন কলা কৌশল অবলম্বন করেছেন, আল্লাহর হাবিবকে মারতে চেয়েছেন, মারতে পারেন নাই। আমার বন্ধুগণ, বিদেশ থেকে পর্যন্ত লোক ভাড়া করে নিয়ে এসেছেন আল্লাহর হাবিবকে মারার জন্য, আল্লাহর হাবিবকে মারতে পারেন নাই। বিদেশ থেকে লোক ভাড়া করে আনলেন, নাম ছিল হাবিব বিন মালেক। কি নাম? কথা বলেন না কেন? হাবিব বিন মালেক নামক এক ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে আনলেন, আল্লাহর হাবিবকে মেরে ফেলবেন। আমার বন্ধুগণ, আবু জাহেল হাবিব বিন মালেককে সম্মানিত করবার জন্য স্বর্ণ খচিত একটি চেয়ার বানালেন। সেই চেয়ারের মধ্যে হাবিব বিন মালেক বসবেন। আর একটি রৌপ্য খচিত চেয়ার বানালেন, সেই চেয়ারের মধ্যে আবু জাহেল নিজেই বসবেন।
আল্লাহর হাবিবকে দাঁড়াইয়া অপমান করে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমার বন্ধুগণ, হাবিব বিন মালিককে সংবাদ দিলেন, আপনি মক্কার মধ্যে আসেন। মক্কার মধ্যে একজন লোকের আবির্ভাব হয়েছে, ইসলাম ধর্মের দিকে মানুষদেরকে আহ্বান করে পূর্বের ধর্ম থেকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে, ধোঁকা দিয়ে মুসলমান বানায়, মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতেছে। আমাদের পূর্বসূরি বাপ দাদার ধর্মের বিরুদ্ধে চুলকানি লাগাইয়া বাপ দাদার ধর্মকে হ্রাস করে দিচ্ছে। আপনি আসেন, তাকে হত্যা করতে হবে। হাবিব বিন মালিক যখন এমন চিঠি পাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার মধ্যে চলে আসলেন। আসার পরে আবু জাহেলের বানানো স্বর্ণখচিত চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসলেন, রূপখচিত চেয়ারের মধ্যে আবু জাহেল বসলেন। আর আমার নবীকে সংবাদ দিলেন, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার প্রমাণ পেশ করো। তুমি আমাদের দাওয়াত, আমাদের ইনভাইটকে তুমি গ্রহণ করো। অবশ্যই আমাদের কাছে প্রমাণ করতে হবে তুমি যে সত্য নবী, তুমি যে নতুন ধর্মের দিকে মানুষকে আহ্বান করো, তোমার ইসলাম ধর্ম যে সত্য ধর্ম, মুসলমানরা যে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলকাম হবে, সেই সম্পর্কে তোমার সকল প্রমাণগুলা পেশ করো। আল্লাহর হাবিব এবার আবু জাহেলের ইনভাইট গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করলেন। আমার বন্ধুগণ, হাবিব বিন মালিককে পূর্বে তাকে ধারণা দেওয়া হয়েছিল মুহাম্মদ যেই ব্যক্তি ইসলাম ধর্মের দিকে মানুষকে আহ্বান করে সে হলো একজন পাগল, সে হলো একজন জাদুঘর, তার চরিত্র খারাপ, তার স্বভাব খারাপ। এই সমস্ত ধারণা হাবিব বিন মালিককে আগেই দিয়েছিলেন। হাবিব বিন মালিক যখন আল্লাহর হাবিবের চেহারা দেখলেন, চেহারা দেখা এক মুহূর্ত আর স্থির থাকতে পারেন নাই। সঙ্গে সঙ্গে স্বর্ণখচিত চেয়ার থেকে দাঁড়াইয়া বললেন, আবু জাহেল, যেই লোকটাকে পাগল বললেন, যেই লোকটাকে জাদুকর বললেন, যেই লোকটার স্বভাব খারাপ বললেন, কখনো এই লোকটার স্বভাব খারাপ হইতে পারে না, পাগল হইতে পারে না, জাদুকর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাবিব বিন মালিক স্বর্ণখচিত চেয়ার থেকে উঠে গেলেন। আল্লাহর হাবিবকে এবার স্বর্ণখচিত চেয়ারের মধ্যে জোর করে বসাইতে চাইলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর হাবিব কি আদববান না বেয়াদববান? কথা বলেন না কেন? আল্লাহর হাবিব আদববান। এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের মতো আদবওয়ালা কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহর হাবিবকে জোর করে যখন স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসাইতে চাইলেন, আল্লাহর হাবিব বসতে রাজি হন না। এক পর্যায়ে যখন জোর করে স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসালেন, এবার আবু জাহেল আর নিজের চেয়ারের মধ্যে বসে থাকতে পারেন না। হাবিব বিন মালিকের জন্য নিজের চেয়ার ছেড়ে দিলেন। এবার হাবিব বিন মালিক রূপখচিত চেয়ারের মধ্যে বসলেন। আবু জাহেলের চিন্তা ছিল মুহাম্মদকে দাঁড় করাইয়া রাখবেন। এবার আবু জাহেল নিজেই দাঁড়াইয়া রইলেন। আল্লাহ তাআলা যাকে সম্মান দিতে চান, পৃথিবীর সকল শক্তি যদি তার সম্মানকে হ্রাস করবার জন্য চেষ্টা করে, করতে পারবে? পারবে না। আল্লাহ যাকে সম্মান দিবেন না, পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্রিত করে তাকে জাররা পরিমাণ সম্মান বাড়াইতে চায়, খোদার কসম করে বলতে পারে জাররা পরিমাণ সম্মান বাড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাসূল স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসে রইলেন, আর হাবিব বিন মালিক রূপখচিত চেয়ারের মধ্যে বসে রইলেন। আবু জাহেল দাঁড়াইয়া রইলেন। এবার হাবিব বিন মালিক বললেন, হে মুহাম্মদ, তুমি নাকি মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান করো, মানুষকে পূর্বের ধর্ম থেকে দাওয়াত করে মুসলমান বানাও, তুমি নাকি নিজেকে নবী দাবি করো। তোমার প্রমাণ কি? তোমার ধর্মের প্রমাণ কি? তোমার ইসলাম ধর্মের প্রমাণ কি? প্রমাণ পেশ করো। আল্লাহ নবী বললেন, আপনারা আমার থেকে কি প্রমাণ চান, আমি সেটাই পেশ করব। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব বিন মালিক বললেন, তুমি যদি সত্য নবী হয়ে থাকো, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দিয়েই থাকে, তাহলে তুমি আমাদেরকে আকাশের যেই চন্দ্র আছে সেই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও। আবু জাহেল বললেন, হায় হায়, এত সহজ বিষয়টা বললেন, বাতিজাত সহজ বিষয়টা সাকসেসফুল করতে পারবে? পারবে কি পারবে না? কারণ আবু জাহেল এর আগেই যত কঠিন কঠিন পরীক্ষা ছিল, সকল কঠিন পরীক্ষাগুলা করলেন। সকল কঠিন পরীক্ষা আবু জাহেল পরাজয় বরণ করলেন, আল্লাহর হাবিব বিজয়ী হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ।
হাদিস শরীফের মধ্যে এসেছে আবু জাহেল হাতের মধ্যে 6টি পাথর মুষ্টি করে এনে আল্লাহ রসুলকে বললেন, বাতিজা মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতের মধ্যে কি আছে। আল্লাহ রসুল বলেন, চাচা আমি যদি আবু জাহেল বললেন আমার হাতের মধ্যে যদি যা আছে যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমাকে নবী মানবো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমিও মুসলমান হয়ে যাব। আল্লাহ রসুল বলেন, চাচা আপনার হাতের মধ্যে যে 6টি পাথর আছে সেই 6টি পাথর যদি আমাকে নবী হিসাবে স্বীকৃতি দেয় আপনি কি আমাকে নবী মানতে রাজি? আবু জাহেল বললেন, বাতিজা শুধু জাদুকর নয়, জাদুকরের থেকেও আরো বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, আবু জাহেলের যত ধরনের কঠিন পরীক্ষা ছিল সকল কঠিন পরীক্ষা আবু জাহেল ফেল করলেন। হাবিব বিন মালিক যখন বললেন, তুমি যদি নতুন ধর্মের দিকে মানুষকে আহ্বান করো, তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত ইসলাম ধর্ম দিয়েই থাকে, তুমি যদি নিজেকে নবী হিসাবে দাবি করেই থাকো তাহলে আকাশের চন্দ্রকে তুমি দ্বিখণ্ডিত করে দেখাও। আমার বন্ধুগণ, হাবিব বিন মালিক যখন এমন কথা বললেন, আল্লাহর হাবিব এবার শাহাদাত আঙ্গুলে দিয়ে চাঁদকে ইশারা করে বললেন, হে চাঁদ, তুই যদি আল্লাহর হুকুমে চলে থাকিস তাহলে তুই সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে যা, আর যদি তুই আল্লাহর হুকুমে না চলস তাহলে তোর মতো কুলঙ্গার চাঁদ মানুষের কোনো দরকার নাই। চাঁদ কার হুকুমে চলে? চাঁদ, চন্দ্র, সূর্য, আকাশ, জমিন সব কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব যখন এমন কথা বললেন সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। কিছুক্ষণ পরে আবার আল্লাহর হাবিব চাঁদকে যখন ইশারা করলেন, হে চাঁদ তুই আবার আগের মতো মিলিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে চাঁদ আবার আগের মতো মিলিত হয়ে যায়। হাবিব বিন মালিক আর এক মুহূর্ত দেরি করতে পারে না, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের হাতের উপর হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, দ্বিতীয় ষড়যন্ত্র করেও সাকসেস হতে পেরেছে, সফল হতে পেরেছে, সফল হতে পারে নাই। আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করবে, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করতে পারে। তৃতীয় ষড়যন্ত্র ছিল আল্লাহর হাবিব দুনিয়া থেকে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানা আল্লাহর রাসূলকে কি করেছেন? মাদফুন করেছেন। সেই হুজরাখানায় মাদফুন করার পরে ইহুদি এবং খ্রিস্টানরা চিন্তা করলেন, মুসলমানদের হার্ট হলো মুহাম্মদ, মুসলমানদের কলিজা হলো মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমাদের যুবক ভাইদের হার্ট আর কলিজা কারো হলো সাকিবুল হাসান, কারো হলো সাকিব খান, কারো আমাদের রাজনীতিবিদদের কারো কলিজা হলো খালেদা জিয়া, কারো কলিজা হলো শেখ হাসিনা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, একজন মুসলমানদের হার্ট হবে, একজন মুসলমানদের কলিজা হবে আখিরি নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইহুদি এবং খ্রিস্টানদের তৃতীয় ষড়যন্ত্র শুরু হলো। ইহুদি এবং খ্রিস্টানরা বললেন, মুসলমানদের হার্ট হলো মুহাম্মদ, মুসলমানদের কলিজা হলো মুহাম্মদ। এই লোকটা যেহেতু মারা গেছে, এই লোকটার লাশকে যদি আমরা চুরি করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের ব্যবসা জমজমাট হয়ে যাবে, মুসলমানদের ধর্ম থেকে মানুষদের আস্থা নষ্ট হয়ে যাবে, ইসলাম ধর্ম দিন দিন হ্রাস পেয়ে যাবে। মানুষ মুসলমানদের ধর্ম ইসলাম ধর্ম থেকে মানুষদের আস্থা নষ্ট হয়ে যাবে। আমরা যদি মুহাম্মদের লাশকে চুরি করে নিয়ে আসতে পারি, আমাদের মধ্যে এখানে কে আছো মুহাম্মদের লাশকে চুরি করে নিয়ে আসতে পারবে? যেই ব্যক্তি মুহাম্মদের লাশকে চুরি করে নিয়ে আসতে পারবে তাকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবার তিনজন যুবক দাঁড়াইয়া গেলেন, তারা বললেন, আমরা রাজি আছি, আমরা প্রস্তুত আছি, মুহাম্মদের লাশকে চুরি করে নিয়ে আসব। আমার বন্ধুগণ, তিনজন যুবক দাঁড়াইয়া গেলেন, আমরাই মুহাম্মদের লাশকে চুরি করে নিয়ে আসব। এবার তিনজন যুবক আল্লাহর হাবিবের লাশ মুবারক চুরি করবার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবার মদিনায় গমন করলেন।
এবার গায়ের মধ্যে লম্বা জুব্বা, মাথার মধ্যে টুপি, তার উপরে পাগড়ি, তার উপরে রুমাল, হাতের মধ্যে তসবিহ নিয়া মসজিদে নববীর মধ্যে গমন করলেন। আল্লাহ নবীকে মসজিদে নববীর পাশেই দাফন করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তিনজন যুবক লম্বা জুব্বা, মাথার মধ্যে টুপি দিয়া, তার উপরে পাগড়ি দিয়া, তার উপরে রুমাল, হাতের মধ্যে তসবিহ নিয়া মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। সারাদিন নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, তসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন। রাত্রিবেলায় মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ রসুলের রওজা থেকে 20 হাত দূর থেকে তারা সুরঙ্গি খনন করা শুরু করলেন। সুরঙ্গির উপরে কাঠ বিছিয়ে দিলেন, তার উপরে জায়নামাজ বিছিয়ে দিলেন, যাতে করে মানুষ বুঝতে না পারে সুরঙ্গি খনন করা হচ্ছে। আমার বন্ধুগণ, সুরঙ্গি খনন করতে করতে এক পর্যায়ে আবার আপনার নবীর লাশ মুবারক পর্যন্ত চলে এসেছে। 2 থেকে 3 হাত বাকি নবীজির লাশ মুবারক পাওয়ার জন্য। এবার ওই সময়ের বাদশাহ ছিলেন বাদশাহ নুরউদ্দিন। কি নাম? বাদশাহ নুরউদ্দিনকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইয়া দিলেন। আল্লাহর হাবিব স্বপ্ন যুগের মধ্যে চলে আসলেন। আসার পরে বাদশাহ নুরউদ্দিনকে বললেন, হে বাদশাহ নুরউদ্দিন, আমার লাশ চুরি করার জন্য 3 জন ইহুদি এবং খ্রিস্টান যুবক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে। ইতিমধ্যে তারা আমার লাশ মুবারক পর্যন্ত চলে এসেছে। তুমি তাদেরকে যেখানে পাবে সঙ্গে সঙ্গে কতল করে ফেলবে। তাদেরকে চিনার আলামত হলো তাদের চক্ষুগুলা হবে নীল বর্ণের। কি বর্ণের? তাদের চক্ষুগুলা হবে নীল বর্ণের। বাদশাহ নুরউদ্দিন ঘুম থেকে জাগ্রত হলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মালিকের কাছে শুকরিয়া আদায় করলেন। বাদশাহ নুরউদ্দিন বললেন, আমি যা স্বপ্নে দেখেছি এই স্বপ্ন কখনো মিথ্যা হইতে পারে না, কারণ স্বপ্নে যোগে যেই ব্যক্তি আল্লাহ রসুলকে দেখতে পেল সে অবশ্যই আল্লাহ রসুলকে দেখতে পেল, কারণ শয়তান কখনো আল্লাহ রসুলের আকৃতি ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরতি। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখলো সে আমাকেই দেখতে পেল, কারণ শয়তান কখনো আমার আকৃতি ধারণ করতে পারে না। আর এক হাদিসের বর্ণনা এসেছে, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে স্বপ্নে যুগে দেখলো সে আল্লাহ রসুলকে দেখতে পেল, আর যে ব্যক্তি আল্লাহ রসুলকে স্বপ্নে যুগে দেখলো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। এজন্য আল্লাহ রসুলকে স্বপ্নে যুগে দেখার দরকার আছে না নাই? আপনি যদি আল্লাহ রসুলকে স্বপ্নে যুগে দেখতে চান, এজন্য সব সময় নিয়মিত আমল হলো রাত্রিবেলায় যখন ঘুমাইতে যাইবেন ওযু করে ঘুমাবেন, পবিত্র অবস্থায় ঘুমাবেন, আর আল্লাহ নবীর উপর দুরূদ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যান, আমি আপনাদেরকে কথা দিলাম আল্লাহ রসুলকে আপনি স্বপ্নে যোগে একদিন আল্লাহ রব্বুল আলামিন দেখিয়ে দিবেন। এই জন্য আমল করতে রাজি আছি ইনশাআল্লাহ। বাদশাহ নুরউদ্দিন তিনি বললেন, আল্লাহ রসুলকে আমি স্বপ্নে যোগে দেখেছি, আল্লাহ রসুলকেই দেখেছি, আল্লাহ রসুল যা বলেছে সত্যই বলেছেন, আল্লাহ রসুলের কথা কি কখনো মিথ্যা হতে পারে? আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হতে পারে না। এবার বাদশাহ নুরউদ্দিন এবার তদন্ত কমিটি বের করলেন, তদন্ত কমিটি পাঠাইয়া দিলেন মদিনার মধ্যে, যাও 3 জন যুবক মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছে, তারা আল্লাহর হাবিবের লাশ মুবারক চুরি করতেছে, তাদেরকে যেখানে পাবে সঙ্গে সঙ্গে ধরে আমার কাছে নিয়ে আসবে। তদন্ত কমিটি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন, 3 জন যুবককে পাইলেন না, এমনকি নবীজের হুজরা মুবারকের আশেপাশে কোথাও সুরঙ্গের মুখও দেখা যাচ্ছে না। কিভাবে দেখা যাবে? সুরঙ্গের মুখের উপর তো কাঠ বিছিয়ে এর উপর জায়নামাজ বিছিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, বাদশাহ নুরউদ্দিনকে জানানো হলো আল্লাহর হাবিবের লাশ চুরি করার জন্য এমন কোন রওজার আশেপাশে কোন সুরঙ্গের মুখ দেখা যায় না, এমন কোন যুবককে খুঁজে পাওয়া যায় না। বাদশাহ নুরউদ্দিন বললেন, আল্লাহ রসুল যা বলেছেন এটা কখনো মিথ্যা হইতে পারে না, অবশ্যই সত্য। তোমরা মদিনার যত লোক আছে সকল লোকদেরকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করো। মদিনার সকল লোকদেরকে বাদশাহ নুরউদ্দিনের বাড়ির মধ্যে দাওয়াত করা হলো। সকল লোক যখন আসলেন,
বাদশাহ নুরউদ্দিনকে আল্লাহর হাবিব বলেছেন তিনজন যুবকের চেহারা হবে নীল বর্ণের। বাদশাহ নুরউদ্দিন সকলের চোখ তন্ন তন্ন করে তালাশ করে দেখলেন কারো চক্ষু নীল বর্ণের নয়। বাদশাহ নুরউদ্দিন বললেন, এখানে যেই সমস্ত মানুষ উপস্থিত হয়েছে সেই তিনজন যুবক এখানে হাজির হয় নাই, তোমরা সেই তিনজন যুবককে হাজির করতে পারো নাই। এমন সময় একজন লোক বললেন, হে বাদশাহ নুরউদ্দিন, মদিনার মধ্যে তিনজন বিদেশি মেহমান এসেছেন, তারা সারাদিন নফল নামাজ পড়েন, জিকির আজকার করেন, তসবিহ তাহলিল করেন। তাদেরকে যখন আমরা দাওয়াত করেছিলাম তারা বলেছে আমরা দাওয়াতে যাব না, আমাদের বন্দেগী নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? আসলে কি বন্দেগী করে নাকি ষড়যন্ত্র করে? আমার বন্ধুগণ, বন্দেগী নয়, আল্লাহর হাবিবের লাশ মুবারক চুরি করার ষড়যন্ত্র চলতেছে। এবার বাদশাহ নুরউদ্দিন বুঝতে আর এক মুহূর্ত বাকি রইল না। বাদশাহ নুরউদ্দিন বললেন, তারাই সেই লোক, এক মুহূর্ত আর দেরি নয়। বাদশাহ নুরউদ্দিন এবার নিজেই মদিনার মধ্যে পদার্পণ করলেন, মসজিদ নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদ নববীর মধ্যে প্রবেশ করার পরে এবার তিনজন যুবককে দেখে সঙ্গে সঙ্গে তাদের মাথা রুমালটা সরাইয়া নিলেন। আল্লাহর হাবিব বলেছেন তাদের চক্ষুগুলা হবে নীল বর্ণের, বা আল্লাহ নবীর কথা মতো তাদের চক্ষুগুলা নীল বর্ণের পাইলেন। বাদশাহ নুরউদ্দিন এবার তাদের মাথার উপর থেকে যখন রুমাল সরাইয়া তাদের চক্ষুগুলা নীল বর্ণের পাইলেন, বাদশাহ নুরউদ্দিন বললেন, তোমরা কৌশল করো, আমার আল্লাহ কৌশল করেন। তোমাদের কৌশল হলো বিফল, আমার আল্লাহর কৌশল হলো সফল। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ নুরউদ্দিন বললেন, তোমাদেরকে আর এক মুহূর্তের জন্য রক্ষা করা হবে না। তোমরা বলো কোন দিক দিয়ে সুরঙ্গি খনন করে আমার নবীর লাশ চুরি করতে চেয়েছ? এবার তিনজন যুবক বললেন, অবশ্যই বলবো, আমাদেরকে আগে বলেন আপনি কি আমাদেরকে মারবেন কি মারবেন না? বাদশাহ নুরউদ্দিন বললেন, তোমাদেরকে মারবো কি মারবো না পরে, আগে বলো কোন দিক দিয়ে তোমরা সুরঙ্গি খনন করেছ? তিনজন যুবক যখন দেখাইয়া দিলেন নবীজির লাশ চুরি করার জন্য সুরঙ্গির গর্তের মুখ যখন দেখাইয়া দিলেন, আল্লাহর এবার বাদশাহ নুরউদ্দিন সুরঙ্গ দিয়ে প্রবেশ করতে করতে আল্লাহর নবীর লাশ মুবারক পর্যন্ত চলে গেলেন। তিনি দেখতে পেলেন 2 থেকে 3 হাত বাকি নবীজির লাশ মুবারক পাওয়ার জন্য। পায়ের দিক দিয়ে কিছু মাটি ভেঙে পড়েছে, আল্লাহর হাবিবের পা মুবারক নূরের আলো তো চমকিয়ে আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, তাদের লাশ কখনো মাটি ভক্ষণ করতে পারবে না। কোনো পোকা মাকড় আল্লাহর নবীদের লাশকে ভক্ষণ করতে পারবে না। প্রত্যেকটা নবীর লাশ দেহ মুবারক দুনিয়ার মধ্যে যেমন তরুতাজা ছিল, কবরের মধ্যেও প্রত্যেক নবীর লাশ তেমন তরুতাজা রয়েছে। আল্লাহর হাবিবের লাশ দুনিয়ার মধ্যে যেমন তরুতাজা ছিল, কবরের মধ্যেও তেমন তরুতাজা রয়েছেন। আল্লাহর হাবিবের দেহ মুবারক দুনিয়ার মধ্যে যেমন নূরের আলোতে চমকিয়ে থাকতো, কবরের মধ্যে আল্লাহর হাবিবের লাশ নূরের আলোতে চমকিয়ে আছে। বাদশাহ নুরউদ্দিন আল্লাহর হাবিবের 2 পা মুবারক দেখে জড়াইয়া ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবদ্দশায় আমি আপনাকে দেখতে পাই না। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি দায়িত্ব আদায় করতে সফল হয়েছি। ওগো আল্লাহর রাসূল, হাসরের ময়দানে আমি নুরউদ্দিনের যদি স্থান না হয়, আমি নুরউদ্দিনকে আপনি পায়ের তলার মধ্যে, আমি বাদশাহ নুরউদ্দিনকে হাসরের ময়দানে স্থান দান করিয়ে। প্রিয় বন্ধুগণ, এই তৃতীয় ষড়যন্ত্র ছিল আল্লাহর হাবিবের লাশ মুবারক চুরি করার জন্য। তারা কি ষড়যন্ত্রের মধ্যে সফল হয়েছেন নাকি বিফল হয়েছেন? এজন্য যুগে যুগে ইহুদি এবং খ্রিস্টানেরা ইসলামকে ধূলিসাৎ করবার জন্য, মুসলমানদেরকে নাস্তানাবুদ করবার জন্য ষড়যন্ত্র করে আসতেছে। কোনো ষড়যন্ত্র কাজে আসবে না, সকল ষড়যন্ত্রে তারা বিফল হবে, মুসলমানরা একমাত্র সফল হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান ইহুদি খ্রিস্টানদের সবচাইতে এজেন্ডা সবচাইতে বেশি বাস্তবায়ন করতেছেন কাদিয়ানীরা। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানীরা মুসলমানদেরকে দমন করবার জন্য, ইসলামকে ধূলিসাৎ করবার জন্য তারা মাঠে নেমে পড়েছে। সারা দেশের মধ্যে কাদিয়ানি ফিতনা ছড়িয়ে পড়তেছে। এজন্য সকল আলেম ওলামারা একমত, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগামী
এই শনিবার 15 তারিখ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে শুধু বাংলাদেশ থেকে নয়, আরব আমিরাত, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিশর থেকে বিভিন্ন ওলামায়ে কেরাম এসে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য আগামীকাল আসবে। ইনশাআল্লাহ আপনাদেরকেও দাওয়াত করা গেল। আমরা যারা পারি সেই সম্মেলনে উপস্থিত থাকার চেষ্টা করব। এবং আমাদের একটাই দাবি, কাদিয়ানীরা মুসলমান নামধারী এই দেশের মধ্যে হিন্দু তাদের পরিচয় বহন করে বসবাস করবে, খ্রিস্টানরা তাদের পরিচয় বহন করে বসবাস করবে, ইহুদিরা তাদের পরিচয় বহন করে বসবাস করবে। মুসলমানদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু কোনো ইহুদি এবং খ্রিস্টান, কোনো মুরতাদ, কোনো নাস্তিক মুসলমানদের ধর্ম বহন করে এবং ইহুদি এবং খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়ন করবে, সেটা কখনো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরও দাবি, কাদিয়ানীরা হলো কাফের, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইহুদি এবং খ্রিস্টানদের সকল ধরনের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যাতে করে হেফাজত রাখেন সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নাই, যারা সুন্নত পড়ে নাই।